ব্রাজিল ম্যাচ আয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়ে আগ্রহী নয় মন্ত্রণালয়, জ্বালানি সংকটই প্রধান কারণ মন্তব্য প্রতিমন্ত্রীর। আসিয়ানের প্রস্তুতিতে 28 সদস্যের দল দিল বাফুফে। আর কাছ থেকে ফিরে আসা নয়, এবার নিয়মিত টেস্ট ম্যাচ জিততে চায় বাংলাদেশ। ডারউইনের অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া হাসান। ডমিনেট করার লক্ষ্য সাউথ আফ্রিকাতেও। লিটনকে নিয়ে মোটেও চিন্তিত নয় টাইগার ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় রান না পেলেও এলকেডির স্কিলে পূর্ণ আস্থা প্রধান নির্বাচকের। আশা দ্রুতই ফিরবেন চেনা ছন্দে। ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনে আগ্রহী নয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন আমিনুল হক। দেশের জ্বালানি সংকটের মাঝে এই ম্যাচ আয়োজনে বড় অঙ্কের অর্থ খরচ করার কোনো প্রয়োজনীয়তাও দেখছেন না তিনি। শুধু তাই নয়, এই ম্যাচ খেলে দেশের ফুটবলে কোনো উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী অক্টোবর ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। গেল রোববার এক ঝটিকা সফরে এসে জাতীয় স্টেডিয়াম সহ বেশ কিছু অবকাঠামো পরিদর্শন শেষে বাফুফেকে এমন তথ্য জানায় কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে প্রস্তাব পেয়ে নড়ে চড়ে বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ ঘিরে এই ম্যাচ নিয়ে দেখা দেয় জটিলতা, তবে ফেডারেশন আসিয়ান কাপের সঙ্গে খেলতে চায় ব্রাজিল ম্যাচও। প্রায় 90 সদস্যের বিশাল বহর নিয়ে বাংলাদেশে আসতে চায় ব্রাজিল। আর ঢাকায় এই ম্যাচ পরিচালনার জন্য আয়োজক বাফুফের প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ। ম্যাচ চূড়ান্ত হলে প্রয়োজনে সরকারের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয় বাফুফের পক্ষ থেকে। তবে দেশের জ্বালানি সংকটের মাঝে ব্রাজিলের সঙ্গে মাত্র একটি ম্যাচ ঘিরে অর্থ খরচের প্রয়োজনীয়তা দেখছেন না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বরং ফেডারেশন পৃষ্ঠপোষকের ব্যবস্থা করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। যেহেতু আমরা নিজেরাই, আপনারা জানেন যে বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। সো আমরা বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ব্রাজিলের সঙ্গে যদি লাল সবুজরা খেলতে পারে তাহলে ম্যাচটি হবে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক। ব্রাজিল বাংলাদেশ ফ্যানরা সাময়িক আনন্দ পেলেও দেশের ফুটবল উন্নয়নে এই ম্যাচ কোনো প্রভাব ফেলবে না বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ব্রাজিল টিম যদি আসে বাংলাদেশে এবং এসে যদি আমার বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তো বা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তো একটা স্বপ্ন পূরণ হবে। ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলের পরিবর্তন আসবে, এই বিষয়টির সাথে আমি একমত না। অস্ট্রেলিয়া ট্যুর শেষে আগামী 3 অক্টোবর কলকাতার সল্ট লেকে ভারতের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা করছে সেলেসাওরা। অস্ট্রেলিয়া এসে আধিপত্য দেখিয়ে ম্যাচ জেতার পেছনে পেস ইউনিট বড় অবদান রেখেছে বলে মনে করেন ডারউইন টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদ। সামনের দিনে বিশ্বের বড় দলগুলোর বিপক্ষেও ডমিনেট করে জয় পেতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় এসে অনুশীলনে করা কাজগুলো সঠিকভাবে মাঠে কাজে লাগানোই জয় পাওয়া সম্ভব হয়েছে বলে মত। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের যেন তাদের নিজেদের ভাষায় জবাব দিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে লড়াই আর বল হাতে একের পর এক আঘাত। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের গল্পের সবচেয়ে বড় উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে পেসারদের দাপট। ম্যাকাইতে ব্যাটিং ব্যর্থতায় হারলেও পেসাররা তৈরি করেছিলেন লড়াইয়ের রসদ। নতুন বলে আগুন, পুরনো বলে নিয়ন্ত্রণ। পুরো ম্যাচ জুড়েই অস্ট্রেলিয়ার ব্যাটিংকে স্বস্তি দেয়নি বাংলাদেশের পেস আক্রমণ। হাসান মাহমুদের নেতৃত্বে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, 3 পেসারের আক্রমণে বারবার ভেঙেছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রতিরোধ। ডারউইনের ইতিহাস লেখার বড় অবদান পেসারদের দেখছেন হাসান মাহমুদ। এখানে ফাস্ট বোলারদের অনেক বড় অবদান আছে আমাদের ম্যাচ জিতার পিছনে, এবং অ্যাজ এ ফাস্ট বোলিং ইউনিট বলবো যে আমরা খুবই ভালো এবং খুবই কনফিডেন্ট ছিলাম এই সিরিজটার জন্য। লাইন লেন্থ,
শৃঙ্খলা, অফ স্ট্যাম্পের বাইরে ধারাবাহিক চ্যালেঞ্জ আর সঠিক সময়ে আক্রমণাত্মক বাউন্সার অস্ট্রেলিয়ার কন্ডিশনকে এবার বাংলাদেশের পেসাররাই নিজেদের পক্ষে নিয়ে নিয়েছেন। এই আত্মবিশ্বাস টাইগারদের সাহস দিচ্ছে সামনের দিনে ভালো করার। সব বড় প্রতিপক্ষকে করতে চান নিজেদের শিকার। এটা আমাদের জন্য বলবো যে অনেক বড় একটা অর্জন, এবং আমরা ইনশাল্লাহ যত সময় ধরে এইসব কন্ডিশনে খেলবো, ডমিনেট করব এবং বড় বড় টিমের সাথে খেলবো, আশা করব যে সামনে আরও ম্যাচ জিতবো এবং আরও ডমিনেট করব। ডারউইনের কন্ডিশনকে কাজে লাগানোর সঙ্গে ছিল পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন। অস্ট্রেলিয়ায় আসার পর অনুশীলনে যে কাজগুলো বারবার করা হয়েছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিক সেগুলোই মাঠে প্রয়োগ করেছে বাংলাদেশ। সেটাকে সাফল্যের মূল মন্ত্র মানছেন টাইগার পেসার। নতুন বলে সুইং এবং লাইন এন্ড লেন্থ মেনটেন করে বোলিং করা এবং সবকিছু মিলিয়ে আমাদের ফাস্ট বোলাররা যেভাবে কাজ করতেছিল লাস্ট কয়েকদিন, সবাই সবার নিজের থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। এই জয় তাই শুধু একটি টেস্টের ফল নয়, বাংলাদেশের পেস বোলিংয়ের বদলে যাওয়ার গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় যেন বলে দিচ্ছে, লড়াইয়ের দিন পেরিয়ে বাংলাদেশ এখন জয়ের গল্প লিখতে জানে। অস্ট্রেলিয়া সফরে লিটনের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। দ্রুতই সে দারুণভাবে ফিরে আসবে বলে প্রত্যাশা প্রধান নির্বাচকের। অস্ট্রেলিয়া সফরে নাহিদ রানা থাকলে আরও ভালো হতো, তবে এটাকে বড় করে দেখে অন্যদের পারফরমেন্স ছোট করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাবিবুল বাশার সুমন। টেস্টে ভালো করতে যেই কোয়ালিটি বোলার থাকা জরুরি, সেটা এখন বাংলাদেশের আছে বলেই সাদা পোশাকের সফলতা আসছে। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। বাশার ভাই, মাকাইতে নাহিদ রানা থাকলে মনে হয় অস্ট্রেলিয়াকে খুব ভালোভাবেই ভোগানো যেত। ডেফিনেটলি, বাট আমাদের যারা ফার্স্ট বল এখানে খেলেছেন তাদেরকে আসলে ছোট করে দেখলে হবে না। দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন, দে অল বোল্ড ভেরি ওয়েল, এবং যারা এখানে খেলেছে আমার মনে হয় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। শরীফুলের বিষয়টা যদি একটু বলি, জি, মানে উড়ে আসলো ডারউইনে, তারপরে মাকাইতে এসে এমন একটা পারফরমেন্স, একদম অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে পারফর্ম করা, কাছ থেকে দেখে কেমন লাগলো? এই মার্কেটে যে 30 উইকেট পড়েছে, কিছু ওয়ান্ডারফুল ডেলিভারি আছে, সবাই খুব ভালো বোলিং করেছে। প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের বোলারও খুব ভালো বোলিং করেছে। বাট যদি আমার কাছে আমাকে জিজ্ঞেস করেন, আমার শরীফুল ক্যামেরন গ্রিনকে যেটা আউট করেছে, সেটা এই 30 উইকেটের মধ্যে বেস্ট ডেলিভারি ছিল। এই একটা কথা বলে অনেক কিছু প্রকাশ হয়ে যায়। বাট আই থিঙ্ক ইট ইজ ফ্যান্টাস্টিক। ইটস নট ইজি যে আপনি খেলছেন না, আসলেন, এসে এরকম পারফর্ম করলেন। ইটস নট ইজি, বাট শরীফুল কিপিং হিমসেলফ ফিট, ও পরিশ্রম করছিল এবং ওর স্কিল নিয়ে তো আসলে সংশয় কিংবা সন্দেহ নেই। বাট গুড টু সি হিম বোলিং ভেরি ওয়েল ইন টেস্ট ম্যাচ। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে, সবাইকে আমরা হয়তো সবসময় পাবো না।